আলিহি ওয়াসাল্লাম। আজকের এই রাঙ্গাউটি প্রথম খণ্ড জামে মসজিদ আয়োজিত আজকের পবিত্র ওয়াজ মাহফিলে উপস্থিত আমার ওয়ালিদ মুহতারাম হযরত ত্রিদিগরি সাহেব মাদ্দাদিল্লাহুল আলিয়া, উপস্থিত বরাকের সুনামধন্য ওয়াইজ আলহাজ হজরত মৌলানা আলী আহমদ সাহেব, সুপারিনটেন্ডেন্ট তাহফিজুল কুরআন বালিয়া আলিয়া মাদ্রাসা, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আলজাম, যুবক ভাইয়গল, আল্লাহ কামুল হাকিমিন, আজকে আমরারে পবিত্র ওয়াজ মাহফিল আসার বসার তৌফিক আল্লাহ আমরারে দান করছেন। বিশেষ করিয়া যারা এই মাহফিল আয়োজন করছেন, আল্লাহ রাব্বুল আলামিনে তাদের এই মেহনত, পরিশ্রম এবং এই মাহফিলের উদ্দেশ্যে যত সদকা খয়রাত খরচই সমস্তরে আল্লাহ রাব্বুল আলামিনে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, তুমি তাই আমার কাছে চাও, আমি তোমার তান্ডে দিমু। মানুষে যখন আল্লাহর কাছে চায় তখন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে বড় খুশি হয়। মানুষ সবচাইতে আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় সম্পদ। আর মানুষ যখন আল্লাহর ইবাদত করে তখন মানুষের আল্লাহ সম্মানী বানায়। আর মানুষে যখন গুনাহ করে তখন এই মানুষ দুনিয়ার জমিনে অপদস্থ হয়। শুধু দুনিয়া তার শেষ নয়, পরিণাম তার মওতের সময় এবং আখিরাতও তার বড় ক্ষতি হয় এবং আযাব হয়। আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে সময় দিয়া দিয়েছেন যে আমরা এই দুনিয়ার জমিনে যতদিন চলতাম আল্লাহর গুলামি করতাম। মানুষে যদি আল্লাহর গুলামি করে তো সেই ব্যক্তির আল্লাহর উপর ইজ্জতে উন্নতি করে এবং সেই ব্যক্তির আল্লাহ সম্মানী বানায়। মানুষে গুনাহ করিলে আল্লাহ তার রাস্তা রাখছেন। হাদিস শরীফ হয়েছে, আল্লাহর হাবিবে ফরমাইন, ইন্না লিকুল্লি দাইন দাওয়াউন। মানুষের যত বেমার হয়, মানুষ অসুস্থ হয়, তখন আল্লাহ পাকে তারে শিফারের ব্যবস্থা করে দিয়েছেন। যতটা বিমার আছে প্রত্যেকটা বেমারের দওয়াই আছে। আল্লাহর হাবিবে ফরমাইন, ইন্না লিকুল্লি দাইন দাওয়াউন। প্রত্যেক বেমারের দাওয়াই আছে। ইন্না লিকুল্লি দাইন দাওয়াউন। আর গুনার দাওয়াই আল্লাহর হাবিবে ফরমাইন যে গুনার দাওয়াই থাকলো গিয়া তওবা, দাওয়াউ যুনুবিল ইস্তেগফার। বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার লগে লগে যদি আল্লাহর কাছে ক্ষমা চাইলে, মাফ চাইলে আল্লাহ মাফ করে দেন। তাই আমরা সামনে 3 ডিগ্রি সাহেব মাদ্দাদিল্লাহুল আলিয়া উপস্থিত সাহেবে আপনারা তওবা করাইবা। আমরা আল্লাহ আমরা সমস্ত জীবনের যত কসুরিয়াত আছে আল্লাহ আমরা মাফ করে দিতা। তাই না অসুস্থ আপনারা দাওয়াতে তশরিফ আনছেন। আর আমার মৌলানা আলী আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া তানদের সামনে রাখি আমি আলোচনা লম্বা করিয়ার না। আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে নেক বানাইতা। এর আগে আমরার বিধায়ক সাহেবে যে আলোচনা করছেন যে আমরারে শিক্ষার উপরে, আমরা যদি শিক্ষারে অর্জন করি তাহলে আমরা হালাল হারাম রে বুঝমু। আর আল্লাহ রাব্বুল আলামিনে আমরা দরাইতাম। আর আল্লাহর ইবাদত করতে হইলে আল্লাহর হাবিবে ফরমাইছেন, আমরা জেলা প্রকাশ্যে আল্লাহরে ডরাইতাম, আল্লাহ গোপনেও আল্লাহরে ডরাইতাম। আমরা ফরেজগারি মানুষের সামনে দেখাইতাম আর আপরকে শয়তানি, এই সমস্ত জিনিস থেকে আল্লাহর হাবিবে বলেছেন বিরত থাকতাম। আল্লাহর হাবিবে ফরমায়, আত-তাকওয়া ফিস সিররি ওয়াল আলানিয়া। আপনি জেলা লুকায়িত অবস্থায় যারা আল্লাহরে ডরাইতা, আল্লাহরে ইবাদত করতা, প্রকাশ্য অবস্থায় সেইভাবে থাকতা। প্রকাশ্যভাবে যেভাবে থাকবা, লুকায়িত অবস্থায় সেইভাবে থাকতা। মানুষ দেখলে আমি তসবিহ মারতাম, আর মানুষ হয়ে গেলে আমি পরনিন্দা করতাম, অন্যর গীবত করতাম, খারাপ কাম করতাম। আল্লাহর হাবিবে ফরমাইছেন এই সমস্ত আমল থেকে আমরা বিরত থাকতাম। হাদিস শরীফে আইছে, আল্লাহর হাবিবে ফরমাইছেন তুমি তাই মানুষের সাহায্য করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজি জিজ্ঞাইলা, মানুষের মাঝে সবচাইতে ভালো মানুষ কারা? আনা হাবিল ইবাদি ইলাল্লাহি তাআলা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনফাউন নাসি লিন-নাস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাইলা, আল্লাহর বান্দাগুলোর মাঝে সবচাইতে ভালো মানুষ কারা? নবীজি ফরমাইলা, আনফাউন নাসি লিন-নাস।
যে মানুষে অন্য মানুষকে সাহায্য করে এর লাগে আমরা দিলে নরম করতে হইব। দিলে যদি আল্লাহ মুখা করি তাহলে আমরা দিল নরম হয়ে যাব। আর দিল নরম হইলে আপনি আরেকজনের সাহায্য করতে পারবেন। দিল নরম হইতে হইলে আপনি আল্লাহরে ডরাইতে হইব। আর তাকওয়া বিসিররি ওয়ালা আলানিয়া, আপনি পরহেজগারি করতে হইলে বালা মানুষ হইয়া থাকতে হইলে আপনি জেলা পকাইছে আল্লাহরে ডরাইতে হলে লুকাইতে অবস্থায় আল্লাহরে ডরাই যান, দেখবো আল্লাহ পাকে আপনার দিলে অন্তরটা সহি করে দিব। আর বেশি বেশি করে তওবা করেন, জানি যত মানুষে তওবা বেশি করে আল্লাহরে ডরায় এটা মানুষের আল্লাহ বেশি রহমত দান করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমরারে সহিভাবে আল্লাহরে ডরাইয়া দুনিয়ার জমিনে চলবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে ত্রিজিকি সাহেব মাদ্দাজিল্লাহ ওয়াল আলিয়া দোয়া দিবা। আর আমি আমার আলোচনা শেষ করলাম।